হ্যালো প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে সপ্তম শ্রেণীর ক্লাস 7-এর অক্টোবর মাসের মডেল অ্যাক্টিভিটি টাস্ক ইংরেজি তার প্রশ্ন উত্তরগুলো আজকে করে নেব। তোমরা ভালো করে মন দিয়ে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, তাহলে তোমরা সমস্ত প্রশ্নের উত্তর এখানে পেয়ে যাবে। তো দেখো কি দেওয়া রয়েছে তোমাদের অক্টোবর মাসের মডেল অ্যাক্টিভিটি টাস্ক ইংরেজি বিষয়ে। এখানে একটা প্যাসেজ দেওয়া রয়েছে, এটা হচ্ছে তোমাদের স্টোরি অফ প্রসারপাইন, যেটা লেসন 8, সেখান থেকে একটু অংশ তুলে ধরা হয়েছে। তো চলো আগে এটার মানে করে নিই, তারপরে নিচে যে প্রশ্নগুলো দেওয়া রয়েছে তার উত্তর আমরা করে নেব। তো দেখো প্রথমে কি রয়েছে, 1 নম্বরে রিড দ্য ফলোয়িং ভার্স অ্যান্ড অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স। এই প্যাসেজটা পড়ার পর নিচে যে প্রশ্নগুলো রয়েছে তার উত্তর দিতে হবে। দ্য পিপল ওয়ার স্টার্ভিং, জনগণ বেশ ক্ষুধার্ত ছিল। দে কেম টু সেরেস, তারা সেরেসের কাছে এসেছিল। অ্যান্ড ইমপ্লোর্ড হার টু ব্রিং ব্যাক প্লেন্টি, এবং তারা অনুরোধ করেছিল তাকে তাদের প্রাচুর্য ফিরিয়ে আনার জন্য। অ্যান্ড সেভ দেয়ার লাইভস, এবং তাদের জীবন বাঁচানোর জন্য। সেরেস লিফটেড হার ফেস, সেরেস তার মুখটি তুলেছিল। ওয়ারি উইথ সিজলেস ওয়ান্ডারিং, অবিরাম ঘুরে বেড়ানোর জন্য সেই মুখটা ক্লান্ত হয়ে গিয়েছিল। অ্যান্ড সেইড, এবং বলেছিল, আই ক্যানট টেক কেয়ার অফ দ্য আর্থ, আমি এই পৃথিবীর যত্ন নিতে পারি না আনটিল আই গেট ব্যাক মাই লস্ট ডটার, যতক্ষণ পর্যন্ত না আমি আমার হারানো মেয়েকে খুঁজে পাই। সো দ্য পিপল থট অফ প্রেয়িং টু জুপিটার, তাই জনগণ সবাই জুপিটারের কাছে প্রার্থনা করার কথা ভেবেছিল। হু ওয়াজ দ্য কিং অফ দ্য গডস, যে ছিল দেবতাদের রাজা। অ্যান্ড টু জুপিটার দে সেন্ট দেয়ার প্রেয়ার, এবং সেই জুপিটারের কাছে তারা তাদের প্রার্থনা পাঠিয়েছিল। টু ব্রিং প্রসারপাইন ব্যাক টু হার মাদার, প্রসারপাইনকে তাদের মায়ের কাছে ফিরিয়ে আনার জন্য। দে ওয়ার স্যাডলি ইন নিড অফ সেরেসেস হেল্প, তাদের তাদের সবারই দুঃখিতভাবে সেরেসের সাহায্যের প্রয়োজন হয়েছিল। তো এটা হচ্ছে তোমাদের বইয়ের অংশ, আশা করি তোমরা পড়েছো। এবার চলো আমরা দেখে নেব এর প্রশ্নগুলো কি রয়েছে। দেখো, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স প্রথমে রয়েছে, এই সেন্টেন্সগুলোকে পূর্ণ করতে হবে। দ্য পিপল ওয়্যার স্টার্ভিং, জনগণ অনাহারে ছিল। সো তাই, তাই কি করেছিল, এটা হচ্ছে ড্যাশ, এই ড্যাশটা আমাদের পূরণ করতে হবে। এখানে লিখতে হবে তোমাদের, দে কেম টু সেরেস অ্যান্ড ইমপ্লোর্ড হার টু ব্রিং ব্যাক প্লেন্টি অ্যান্ড সেভ দেয়ার লাইভস, তাই তারা কি করেছিল, তারা সেরেসের কাছে এসেছিল এবং তাকে অনুরোধ করেছিল তাদের প্রাচুর্য ফিরিয়ে আনার জন্য এবং তাদের জীবন বাঁচানোর জন্য। 2 নম্বরে দেখো, সেরেসেস ফেস ওয়াজ ওয়ারি, সেরেসের মুখ ক্লান্তিপূর্ণ ছিল, ক্লান্তিতে ভরা ছিল। কেন? বিকজ আফটার সিজলেস সার্চিং সি কুড নট ফাইন্ড হার লস্ট ডটার, কারণ অবিরাম খোঁজাখুঁজির পরেও সে তার হারানো মেয়েকে খুঁজে পায়নি। দ্য পিপল প্রেড টু জুপিটার বিকজ, জনগণ জুপিটারের কাছে প্রার্থনা করেছিল। কেন? সেরেস, কারণ হচ্ছে কি, কারণ সেরেস কুড নট টেক কেয়ার অফ দ্য আর্থ অ্যান্ড দ্য পিপল ওয়ার স্টার্ভিং, কারণ সেরেস পৃথিবীর যত্ন নিচ্ছিল না এবং জনগণ বেশ ক্ষুধার্ত ছিল। তারপরে দেখো বি নম্বরে কি রয়েছে, অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। প্রথম প্রশ্ন কি রয়েছে, হু ওয়াজ জুপিটার, জুপিটার কে ছিল? জুপিটার ওয়াজ দ্য কিং অফ দ্য গডস, জুপিটার ছিল দেবতাদের রাজা। 2 নম্বরে রয়েছে, হোয়াট ডিড পিপল ইমপ্লোর সেরেস, জনগণ সেরেসের কাছে কি অনুরোধ করেছিল? দ্য পিপল ইমপ্লোর্ড সেরেস টু ব্রিং ব্যাক প্লেন্টি অ্যান্ড সেভ দেয়ার লাইভস, জনগণ সেরেসের কাছে প্রার্থনা করেছিল তাদের প্রাচুর্য ফিরিয়ে আনার জন্য এবং তাদের জীবন বাঁচানোর জন্য। 3 নম্বরে দেখো, হোয়াট ডিড সেরেস টেল দ্য পিপল, সেরেস জনগণকে কি বলেছিল?
Ceres told that she could not take care of the earth until she got back her lost daughter. সেরেস বলেছিল সে এই পৃথিবীর যত্ন নেবে না যতক্ষণ পর্যন্ত না সে তার হারানো মেয়েকে খুঁজে পায়। এবার দেখো তোমাদের গ্রামার দেওয়া রয়েছে। কি গ্রামার দেওয়া রয়েছে? প্রথমেই দেখো একটা গ্রামার রয়েছে, ডু নট ইট দ্য রোটেন অ্যাপেলস। আইডেন্টিফাই দ্য পার্টিসিপাল অ্যাডজেক্টিভ। এই যে বাক্যটা রয়েছে এই বাক্যের মধ্যে পার্টিসিপাল অ্যাডজেক্টিভ কোনটা? পার্টিসিপাল অ্যাডজেক্টিভ হচ্ছে রোটেন। রোটেন হচ্ছে পার্টিসিপাল অ্যাডজেক্টিভ। 2 নম্বরে দেখো আই অ্যাম সরি আই ড্যাশ হেল্প ইউ। এই যে ড্যাশটা ছিল এই ড্যাশে বসাতে বলেছে নেগেটিভ ফর্ম অফ দ্য মডালস। মডালসের নাবাচক সব ফর্ম বসাতে হবে। আমরা জানি মডালস কী কী, তার নাবাচক হচ্ছে আই অ্যাম সরি, আমি হই দুঃখিত। আই ক্যান নট হেল্প ইউ, আমি তোমাকে সাহায্য করতে পারি না, তাহলে এখানে হয়ে যাবে ক্যান নট। 3 নম্বরে দেখো হিজ অ্যাপ্লিকেশন ওয়াজ ড্যাশ। এখানে এই যে রিজেক্টেড রয়েছে এই রিজেক্টেডের অ্যান্টোনিম বসাতে হবে। অ্যান্টোনিম হবে কি? হিজ অ্যাপ্লিকেশন ওয়াজ গ্র্যান্টেড। রিজেক্টেডের বিপরীত হয়ে গেল গ্র্যান্টেড। বুমরা বোলস ড্যাশ। এই যে ফার্স্ট কথাটা রয়েছে ব্র্যাকেটের মধ্যে দেন অ্যান্ডারসন। অ্যান্ডারসনের এখানে এই যে ফার্স্টের রয়েছে ডিগ্রি অফ অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভের ডিগ্রি এখানে কারেক্ট ফর্ম বসাতে হবে ডিগ্রির। এখানে হয়ে যাবে যেহেতু দেন আছে এখানে হয়ে যাবে ফাস্টার, ইয়ার যোগ হয়ে যাবে, কম্প্যারেটিভ ফর্ম হবে বুমরা বোলস ফাস্টার দেন অ্যান্ডারসন। রাইটে প্যারাগ্রাফ। দেখো এবার তোমাদের একটা রাইটিং দেওয়া হয়েছে 3 নম্বরে। রাইটে প্যারাগ্রাফ, 70 শব্দের মধ্যে একটা প্যারাগ্রাফ লিখতে হবে। কিসের উপরে লিখতে হবে? দ্য সাবজেক্ট ইউ লাইক মোস্ট। একটা বিষয় যেটা তুমি সব থেকে বেশি পছন্দ করো তার উপরে একটা প্যারাগ্রাফ লিখতে হবে। দেখো এখানে দেওয়াই রয়েছে, কিছু পয়েন্টস দেওয়া রয়েছে। ইয়োর ফেভারিট সাবজেক্ট কি, রিজন কেন ফেভারিট, টাইম ইউ গিভ ইন রিডিং দ্য সাবজেক্ট, সেই বিষয়টা পড়ার জন্য তুমি কতটা সময় দাও, টাইপ অফ বুকস ইউ কনসাল্ট, কী ধরনের বই তুমি কনসাল্ট করো, পারসনস হু হেল্প টু ক্রিয়েট ইন্টারেস্ট, এবং এই সাবজেক্টের উপর ইন্টারেস্ট আগ্রহ তৈরি করার জন্য কে তোমাকে সাহায্য করেছে। তো দেখো প্রথমে একটা টাইটেল দেবে, দ্য সাবজেক্ট আই লাইক মোস্ট। দ্য সাবজেক্ট আই লাইক মোস্ট, এটা হয়ে গেল টাইটেল। এবার কিভাবে লিখবে দেখো, ইন আওয়ার ক্লাস আই হ্যাভ টু রিড মেনি সাবজেক্টস। বলছে আমাদের ক্লাসে, মানে আমি যেহেতু এখন ক্লাস 7-এ পড়ছি, মানে তুমি যখন এখন 7-এ পড়ছো তো বলছে তোমার ক্লাসে, মানে আমার ক্লাসে আমাকে অনেকগুলো বিষয় পড়তে হয়। বাট মাই ফেভারিট সাবজেক্ট ইজ ইংলিশ, কিন্তু আমার সব থেকে প্রিয় বিষয় হলো ইংরেজি। হোয়েন আই লার্ন এ নিউ রুল অফ গ্রামার অর লার্ন দ্য মিনিং অফ এ নিউ ওয়ার্ড, যে যখন আমি গ্রামারের কোনো একটা নতুন নিয়ম শিখি অথবা কোনো একটা নতুন শব্দের মানে শিখি, আই ফাইন্ড গ্রেট জয়, তখন আমাকে খুব আনন্দ লাগে, আমার খুব আনন্দ হয়। হোয়েন এভার আই সি সামওয়ান স্পিকিং ইন ইংলিশ, যখনই আমি কাউকে ইংরেজিতে কথা বলতে দেখি, আই লুক অ্যাট হিম অন হার উইথ ওয়ান্ডার, বলছে আমি তখন তার দিকে এক দৃষ্টিতে অবাক হয়ে তাকিয়ে থাকি। আই উইশ ভেরি মাচ টু স্পিক ইন ইংলিশ ফ্লুয়েন্টলি, আমিও তখন ইচ্ছা করি, মানে আমারও তখন ইচ্ছা হয় যে এই রকম ইংরেজিতে ফ্লুয়েন্টলি কথা বলার জন্য। মাই ফাদার হ্যাজ ক্রিয়েটেড ইন মি এ গ্রেট ইন্টারেস্ট ইন ইংলিশ, যা আমার বাবা আমার মধ্যে ইংরেজির প্রতি আগ্রহ তৈরি করতে সাহায্য করেছে বা তৈরি করেছে। আই থিঙ্ক, আমি মনে করি, আই উইল বি হ্যাপিয়েস্ট অফ মেন, আমি হব সব থেকে খুশি মানুষ। হোয়েন আই উইল বি এবল টু রিড অ্যান্ড আন্ডারস্ট্যান্ড, যে যখন আমি পড়তে এবং বুঝতে সক্ষম হব ইংলিশ পোয়েট্রি অ্যান্ড শর্ট স্টোরিজ রিটেন ইন ইংলিশ, যখন আমি ইংরেজি কবিতা বা ছোট গল্প যেগুলো ইংরেজিতে লেখা থাকবে সেগুলো যখন আমি পড়তে পারবো বুঝতে পারবো, তখন আমি হব সব থেকে হ্যাপিয়েস্ট অফ মেন, সব থেকে খুশি মানুষ। তো এই হচ্ছে তোমাদের রাইটিংটা, প্যারাগ্রাফ এটা লিখে দেবে খাতায়, সমস্তগুলো একসঙ্গে খাতায় লিখে তোমরা বিদ্যালয়ে জমা দেবে। এই ছিল তোমাদের অক্টোবর মাসের ইংরেজি বিষয়ের মডেল অ্যাক্টিভিটি টাস্ক। আশা করি তোমাদের ভালো লেগেছে।
যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে তোমার বন্ধুবান্ধবদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করে তাদেরকেও এই উত্তরগুলো করার সুযোগ করে দাও এবং এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, যাতে করে আগামীতে তোমরা আরও ভিডিওর নোটিফিকেশন পেয়ে যাও এবং তোমাদের সাহায্য হয় এবং তোমাদের উপকার হয়।